আবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ৩৬শে জুলাই জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন জামাত ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক, সীতাকুণ্ড আসনের জামাত ইসলাম মনোনীত এমপি প্রার্থী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রামের আকবরশাহ থানা কর্তৃক আয়োজিত ৩৬ জুলাইয়ের গণমিছিল পূর্বের সমাবেশের সম্মানিত সভাপতি, আকবরশাহ থানা সুযোগ্য আমির, জননন্দিত নেতা জনাব আব্দুল হান্নান চৌধুরী মহোদয়, আজকের প্রোগ্রামে বরেণ্য প্রধান অতিথি, গণমানুষের জননন্দিত নেতা, আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব শামসুজ্জামান হেলালি মহোদয়, উপস্থিত আছেন মানবিক ডাক্তার জনাব শাহাদাত ভাই, আলম ভাই সহ সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ দিক নির্দেশমূলক কথা আমরা শুনতে পেয়েছি ইনশাআল্লাহ। সুতরাং এখন হচ্ছে বাস্তবায়ন করার পালা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি বিগত প্রায় 16 বছর পর্যন্ত এই দেশের মধ্যে কোনো শাসন ছিল না। পুরো দেশ ছিল একটি কারারুদ্ধ এবং কারাগার। এই দেশের মধ্যে কোনো আলেম ওলামা তাদের হক কথা বলতে পারেনি। কোন শিক্ষকরা তাদের যথোপযুক্ত ভাবে ছাত্রদেরকে শিক্ষা দিতে পারেনি। যুব সমাজের হাতে আমরা দেখতে পেয়েছি বই খাতা কলমের পরিবর্তে তুলে হয়েছে ইয়াবা এবং গাঁজা। কিন্তু সময় কি আর আছে? না, সময় শেষ। সুতরাং আমরা এখন নতুন বাংলা, সোনার বাংলা, সব বাংলা দেখেছি। আমরা দেখতে পেয়েছি বাবার শাসন, স্বামীর শাসন, কিন্তু আমরা ইসলামের শাসন দেখতে পাইনি। আমরা আত্মীয়করণ দেখতে পেয়েছি, কোরআনের শাসন দেখতে পাইনি। সুতরাং আগামী ত্রয়োদশ নির্বাচন হবে ইনশাআল্লাহ, সেখানে কোনো দিনের পর রাতে নেওয়ার সুযোগ আছে? দামি আমি নির্বাচনের সুযোগ আছে? সুতরাং এই নির্বাচনে স্বচ্ছ ধরনের মাধ্যমে হবে, এর মাধ্যমে আমরা কড়াই গন্ডা হিসাব নেব ইনশাআল্লাহ। এই জন্য আগামীতে যে নির্বাচন হবে সমস্ত ইসলামিক দল এক হয়ে আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার প্রতীকের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা দিনের পথে মানুষদেরকে আহ্বান জানাবো। আর আমরা দেখতে পাচ্ছি সে কেউ কেউ বলে আবার আগে এফেক্ট এখনো এফেক্ট, মানুষ চেঞ্জ কিন্তু আইন কানুন চেঞ্জ হয়েছে কিনা? সুতরাং আর চলবে না সেই বেলকিবাজি খেলা। আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এখনো বলে থাকে নির্বাচন ঘোষণা করেন, নাহলে আমরা দিয়ে দেবো ঘোষণা, বলে কিনা? আমাকে এখন শপথ দেন, নাহলে আমি নিজের সঙ্গে নিজে বলে বলবো। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যদি তাই হয়ে থাকতো গত সরকার তো তাই করেছে। তারা ইউনিয়ন থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে কোন নির্বাচন